ঠিক তেমনিভাবে আমাদের বিশ্বাসের একটা বিশাল অংশ জুড়ে আছে রিসালাত। আপনি যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চান, আপনি যদি ইসলামের সীমার ভিতর প্রবেশ করতে চান, আপনি যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চান, তাহলে সবার আগে বড় বড় যে দুইটা বিষয় আপনাকে স্বীকার করতে হবে, এই দুই বিষয়ের এক বিষয় হলো তাওহীদ আর আরেকটা বিষয় হলো রিসালাত। এজন্য আমাদের কালিমা তাইয়্যিবায় দেখবেন দুইটা অংশ আছে, আমাদের কালিমা শাহাদায়ও দেখবেন দুইটা অংশ আছে। কালিমা তাইয়্যিবার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম অংশ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদার দ্বিতীয় অংশ হলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা তাইয়্যিবার প্রথম অংশকে বলে তাওহীদ। তাওহীদ মানে রব হিসাবে একমাত্র এক আল্লাহকে স্বীকার করা। তাওহীদ মানে রব হিসাবে একমাত্র একক আল্লাহকে স্বীকার করা। দেখেন, দুনিয়াতে আমরা আল্লাহকেও মানি, হিন্দুরাও মানে, ইয়াহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, কিন্তু হিন্দুদের আল্লাহ মানা, ইয়াহুদিদের আল্লাহ মানা, খ্রিস্টানদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার ভিতর পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। কেমন পার্থক্য? ইয়াহুদিরা আল্লাহ মানে, তবে একজন না দুইজন? দুইজন। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। ইয়াহুদিরা তাদের নবী উযাইরকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, আল্লাহর পার্ট বানিয়ে ফেলেছে, আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে। এজন্য ইয়াহুদিদের আল্লাহ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো দ্বিত্ববাদ। তারা দুই খোদায় বিশ্বাসী, দুই আল্লাহর বিশ্বাসী। খ্রিস্টানরা আল্লাহ মানে, তবে তারা এক আল্লাহ মানে না, তারা তিন আল্লাহ মানে। খ্রিস্টানদের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো তৃত্ববাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা তৃত্ববাদে বিশ্বাসী, যারা তিন খোদায় বিশ্বাসী, তারা কাফের। তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে বানিয়েছে আল্লাহর ছেলে, তাদের নবী ঈসার মা মারিয়ামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। তো খ্রিস্টানরা আল্লাহ মানে, তবে তারা এক আল্লাহ না, তিন খোদায় বিশ্বাসী, তারা তৃত্ববাদী। হিন্দুরাও আল্লাহ মানে, তবে তারা এক খোদাও না, দুই খোদা না, তিন খোদাও না। হিন্দুরা হলো বহু খোদায় বিশ্বাসী। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ। বাংলাদেশের যতগুলো মন্দির আছে, পৃথিবীতে যতগুলো মন্দির আছে, পূজার সময় আসলে প্রত্যেক মন্দিরে মূর্তি বানায়, সেটাকেই রব মানে, সেটাকে ইবাদত করে। এজন্য হিন্দুদের ক্ষুধা হলো বহু কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি, তাদের ক্ষুধার কোনো শেষ নেই। এজন্য হিন্দুরা বহু ক্ষুধায় বিশ্বাসী, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা তিন ক্ষুধায় বিশ্বাসী, তারা তৃত্ববাদী। ইহুদিরা দুই ক্ষুধায় বিশ্বাসী, তারা দ্বিত্ববাদী। আমরা বহু ক্ষুধাও বিশ্বাস করি না, আমরা তিন ক্ষুধাও বিশ্বাস করি না, আমরা দুই ক্ষুধাও বিশ্বাস করি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। বলেন, আমাদের আল্লাহ এক। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমাদের আল্লাহ এক। বলেন না, আমাদের আল্লাহ এক। বলেন না, আমাদের আল্লাহ এক। আমরা দুই খোদা বিশ্বাস করি, তিন খোদা বিশ্বাস করি, বহু খোদা বিশ্বাস করি। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের আকীদার আল্লাহ দেখেন, পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহ বললে সারা দুনিয়ার মুসলমান চিনে যে কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ তাআলা দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ সব আকীদা খণ্ডন করেছেন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ এক। বলেন, আমাদের আল্লাহ এক। সিলেটি মানুষ জুড়ে কইন না, আমাদের আল্লাহ এক। সবাই বলেন, আমাদের আল্লাহ এক। যে কথাটা বুঝাতে চাচ্ছি, আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আপনার উপর দায়বদ্ধতার জায়গা চলে আসছে। পয়েন্ট বুঝবেন। আমাদের দেশে দেখবেন একদল সেকুলার পন্থী আছে, যারা ওয়াজ মাহফিলে আসলে টুপি লাগায়, যারা ঈদের দিন ঈদগাহে আসলে টুপি লাগায়, যারা যখন ভোটের সময় আসে মাথায় টুপি লাগায়। এরকমের ধর্ম ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? শুনেন, আমরা যখন বলি যে আসমানের মালিককে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র কে? আল্লাহ। রব কাকে বলে? রবের পরিচয় কি? রব মানে সৃষ্টি করেন,
রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন। তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। যেহেতু রিজিক দেন আল্লাহ, জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আল্লাহ, এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না, সূর্য আমাদের রব হতে পারে না, চন্দ্র আমাদের রব হতে পারে না, নেতা আমাদের রব হতে পারে না, নেত্রী আমাদের রব হতে পারে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। এজন্য আমাদের ঈমান আসমান আল্লাহর। বলেন আসমান কার? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। দিন কার? আল্লাহ। রাত কার? আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। পানি কার? আমাকে হাত দিয়েছেন কে? আমাকে মুখ দিয়েছেন কে? আমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আমরা বলি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, হাত আল্লাহর, কথা বলার শক্তি আল্লাহর, রিজিক আল্লাহর, পানি আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, সুস্থতা আল্লাহর, জীবন আল্লাহর, মৃত্যু আল্লাহর, মৃত্যুর পর আবার সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর। সুতরাং আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না, কারো নেত্রীর আইন চলবে না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর বাইরে কারো আইন চলবে না। আল্লাহর জমিনে আইন চলবে একমাত্র কার? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় আবু জাহলের শাসন ছিল, মূর্তির শাসন ছিল, গায়রুল্লাহর শাসন ছিল, তাগুতের শাসন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ক্ষমতাও চান নাই, তাদের কাছে গিয়ে নেতৃত্বও চান নাই, তাদের কাছে গিয়ে টাকাও চান নাই, তাদের কাছে গিয়ে পয়সাও চান নাই। তাদেরকে বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহলের মাথাত কিতা লাগি টাটা পড়ছিল, বুঝলি? বালা করে বুঝবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবে একটা সহজ কথা কইছেন যে তোমরা খ লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বও চাইলে না, টাকাও চাইলে না, পয়সাও চাইলে না, এমপিত্ব চাইলেন না, মন্ত্রিত্বও চাইলেন না, নারীও চাইলেন না, পদও চাইলেন না, কিছুই চাইলেন না, শুধু বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহলের মাথায় ঠাডা কেন পড়লো? উতবার মাথায় ঠাডা কেন পড়লো? আবু লাহাবের মাথায় ঠাডা কেন পড়লো? মুগিরার মাথায় ঠাডা কেন পড়লো? আর আমাদের পাশে আছে সিলেট দরগা। আপনি দরগায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ওযু নাই, গোসল নাই, শরীর থেকে ভাড়ার গন্ধ আসে, এরকম কিছু বন্ড আছে না নাই? ফজরের সময় আমরা এসে আগে নামতাম, বাসে এখানে নামাই দিত, দেখা যাচ্ছে মসজিদে ফজরের জামাত হচ্ছে, হে কম্বল উলি গুমার, পুলিশে লাত্তাইলে উঠে না, আছে না নাই? আপনি এরকম পড়ে থাকবেন, দরগার কোনায় জিকির করবেন, অথবা দরগার আপনি এখানে বসে বসে দরগার টাকা কালেকশন করবেন, অথবা আপনি এখানে বসে বসে দরগার মোমবাতি কালেকশন করবেন, অথবা দরগার গজার মাছের সাউন্ড কম না বেশি? কম। বেটা সাউন্ড বাড়াই দে, বেটা সিলেট আইছি, বেটা সাউন্ড যদি না দেস বালা করে বাড়াই দেও, হ্যাঁ সমস্যা নাই, মার সময় তো না ইনশাল্লাহ, সবর সবর। শুনেন, তাওয়াজ্জু, আমার দিকে আসেন তো সবাই, আমার কথা ভালো করে বুঝেন। আপনি দরগার কোনায় গিয়ে ইকোটা বন্ধ করবে, আওয়াজ যেন প্রতিধ্বনি না হয়। হ্যাঁ, আপনি দরগার কোনায় গিয়ে গজার মাছের জন্য মুড়ি কই সংগ্রহ করেন, দেখবেন ঢাকা থেকে মানুষ এসে আপনার টাকা দিবে, আপনার পয়সা দিবে, আপনার মোমবাতি দিবে, আপনাকে আগরবাতি দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে সিন্নি দিবে। কেন? তারা আপনাকে ওই ইসলামী চায় যে আপনি মাজার নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলামী শিখাতে চায় আপনি মাজারে মোমবাতি নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম শিখাতে চায় আপনি মাজারে গজার মাছের মুড়ি খাওয়া নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম চায় আপনি মাজারে উরুস নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম শিখাতে চায় যে ইসলামে উরুস থাকবে, যে ইসলামে সিন্নি থাকবে, যে ইসলামে মোমবাতি থাকবে, যে ইসলামে আগরবাতি থাকবে। এর বাহিরে দুনিয়া গণতন্ত্রে বেসে যাক, মাথা কামাবে না, বাঙালি জাতীয়তাবাদে বেসে যাক, মাথা কামাবে না, সমাজতন্ত্রে বেসে যাক, মাথা কামাবে না, ধর্মনিরপেক্ষতায় বেসে যাক, মাথা কামাবে না, তাগুতে বেসে যাক, মাথা কামাবে না, গায়রুল্লাহ বেসে যাক, মাথা কামাবে না। ওইটার নাম ইসলাম না, ওইটার নাম শয়তানি। ওইটার নাম ইসলাম না, ওইটার নাম ইসলাম হলো
এবার আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, আমি আল্লাহর, কথা বলার শক্তি আল্লাহর, রিজিক দেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, শরীরে শক্তি দিলেন আল্লাহ। তাহলে তুমি ওই আল্লাহর সব কিছু খাইয়া ইসলামকে রাখবা শুধু মাজারে, আর রাষ্ট্রে দিবা ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রে দিবা গণতন্ত্র, রাষ্ট্রে দিবা সমাজতন্ত্র, রাষ্ট্রে দিবা বাঙালি জাতীয়তাবাদ। এই তামাশা বাংলাদেশে আর চলবে না। আগামী বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন? যদি বলেন একমত না, আপনি যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, আপনি যদি বলেন আমি শরিয়া মানি না, আপনি যদি বলেন আমার শরিয়া পছন্দ না, এই কথা বলতে দেরি, মুরতাদ হতে দেরি না। শুনেন, আপনি মিয়া সারা রাত যদি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি যদি 12 মাস রোজা রাখেন, আপনি যদি প্রত্যেক বছর হজ করেন, আপনার সব সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, তারপর আপনি রাষ্ট্র পরিচালনায় যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, অর্থনীতিতে যদি বলেন আপনি শরিয়া বিশ্বাস করি না, বিচার ব্যবস্থায় যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, আমি বলি আপনি যদি বলেন রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে, সমাজনীতিতে, এরপরে রাষ্ট্রের সব সেক্টরে আপনি শরিয়া বিশ্বাস করেন না, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনি মুরতাদ। স্পষ্ট ফতোয়া দিয়ে গেলাম। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনার ঈমান নাই। কথা ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কি বলেছিলেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আমরা মুসলমান, এখানে ধর্মনিরপেক্ষতার স্লোগান অনেকে দিয়েছেন, এখানে সমাজতন্ত্রের স্লোগান অনেকে দিয়েছেন, এখানে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান অনেকে দিয়েছেন। আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে। আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় আসতেছে, আমরা দেখতে পাচ্ছি, বেশি দিন দূরে নয়, বাংলাদেশের সংসদে যে পতাকা উঠবে, সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আসেন তো সিলেটবাসী প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছেন, তো দুনিয়াতে আসার পর তার আদর্শে যদি কেউ অনুপ্রাণিত হতে চায়, তাহলে প্রথম তাকে 2টা মৌলিক আকীদা বিশ্বাস করতে হবে। 1 নম্বর আকীদার নাম হলো তাওহীদ, আর 2 নম্বর আকীদার নাম হলো রিসালাত। তাওহীদ মানি লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের কম্বিনেশন, তাওহীদ এবং রিসালাতের সম্পর্ক আল্লাহ তাআলা কিভাবে পবিত্র কোরআনে করে দিয়েছেন সেটা ভালো করে বুঝেন। আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আল্লাহ। এবার প্রশ্ন হলো, যেহেতু আমার বিশ্বাসের জায়গায় রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিলাম, যেহেতু আমি স্বীকার করলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন, আল্লাহর রহমতে হয় আমি জান্নাতে যাব অথবা আমি জাহান্নামে যাব। এখন সব কিছুতে যখন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, সব কিছুতে আমি যখন আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম, এবার প্রশ্ন আসলো, সব জায়গায় যখন আল্লাহকে রব মানলাম, এবার রব মানলে আপনি রবের কথা মানতে হবে। শুনেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মুতামিমকে আপনার মানতে হবে, আপনি যদি স্কুলে পড়ান, সভাপতিকে আপনার মানতে হবে, আপনি যদি মসজিদে ইমামতি করেন, মসজিদের ইমাম সাহেবের কমিটির সভাপতি সেক্রেটারির কথা আপনাকে মানতে হবে। এটা দুনিয়ার রুলস, দুনিয়ার সিস্টেম। এবার আপনি যে আল্লাহকে রব হিসাবে আপনি মেনে নিলেন, এবার স্বাভাবিক সিস্টেম হলো, যেহেতু আল্লাহ রব, আমার সব কিছু হবে রবের সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্টির জন্য। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, তাদের হাঁটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের পথ চলা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের ব্যবসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের রাজনীতি 2-1টা এমপির জন্য হবে না, তাদের রাজনীতি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
হয় নাই দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আপনি না এনে সামনে আহেন, এদিকে আসেন, সামনে দাঁড়ান। আপনাদের একটা কথা কই, ভালো করে বুঝেন। এই যে আমরা স্লোগান দেই ওয়াজ মাহফিলে আইসা, কোরআন সুন্নাহ আলো দূরে, দাঁড়ান 1 মিনিট, আপনি আগে ওয়াজ করিলা আমার, তোরা আমারে কইতে দক্কা বক্কা। কোরআন সুন্নাহ আলো গড়ে গড়ে জালো, কথা তো ঠিক আছে, কথা তো ঠিক, আমি না কইয়েন না। সারা জীবন খালি গড়েও জ্বলতেন, হ্যাঁ সারা জীবন খালি কি তা গড়েও জ্বলতো নি? এই শুনেন, আমি ওই দিনও ঢাকায় বলেছি, সোহরাদি উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সামনে ওই দিনও বলেছি যে 54 বছর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছি, আগামীর বাংলাদেশ কোরআনের আলো জ্বালবো সংসদে ইনশাআল্লাহ। এবার বলেন কোরআনের আলো সংসদে জ্বালো, বলেন নারায়ে তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। রেডি আছেন তো সিলেটের মুসলমান? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, যখন আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি, আমার হাঁটা হবে আল্লাহর জন্য, আমার পথ চলা হবে আল্লাহর জন্য, আমার খাওয়া হবে আল্লাহর জন্য, আমার ঘুমানো হবে আল্লাহর জন্য, আমার ব্যবসা হবে আল্লাহর জন্য, আমার রাজনীতি হবে আল্লাহর জন্য, আমার রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমেরিকা ভারত ইসরায়েলের সন্তুষ্টির জন্য না। কথা ক্লিয়ার? এবার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজনীতি কেমনে করব? মনোযোগ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজনীতি কিভাবে করব? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাষ্ট্র কিভাবে চালাবো, যেভাবে চালালে আল্লাহ সন্তুষ্টি হন? আমাদের দেশের রাজনীতি মানে চাঁদাবাজি। শুনেন, আমাদের দেশের রাজনীতির যে সিস্টেম, চাঁদাবাজি না থাকলে বিরানি, না থাকলে কর্মী নাই, আর দুর্নীতি না থাকলে নেতা নাই। ওই যেখানে চাঁদাবাজি না থাকলে কর্মী নাই, দুর্নীতি না থাকলে নেতা নাই, ওইটার নাম আদর্শের রাজনীতি, না চাঁদাবাজি। এই চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? সময় আসতেছে চাঁদাবাজদেরকে হাত পা বেঁধে বঙ্গোপসাগরে বাসাবো ইনশাল্লাহ। বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি আর চলবে না ইনশাল্লাহ। বলেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? কথা ভালো করে শুনেন, যেই কথা বলতে চাচ্ছি ভালো করে শুনেন। এবার জীবনের সব ক্ষেত্রে আপনি সব কাজ করবেন, রাজনীতি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাষ্ট্র চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বিচার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সংবিধান লিখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সংসদ চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সিটি কর্পোরেশন চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যবসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর বাত ইয়ে হে ইয়ার, এখন কথা হলো বন্ধু, জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পথ চলবো কেমনে? আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহর কথা শুনি নাই, আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহর কথা শুনি নাই, আমার কাছে আল্লাহর ওহী আসে নাই, আমার কাছে জিবরিল আসে নাই, আমার কাছে জিবরিল আসার কোনো সম্ভাবনাও নাই, আমার কাছে আল্লাহ ইলহামও করবেন না। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহর আনুগত্য কিভাবে করব? জীবনের সব ক্ষেত্রে, রাজনীতিতে আল্লাহর আনুগত্য কিভাবে করব? রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আনুগত্য কিভাবে করব? বিচার ব্যবস্থায় আল্লাহর আনুগত্য কিভাবে করব? সংবিধানে আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শোনো, সব ক্ষেত্রে যারা আমার মুস্তাফার অনুসরণ করবে, সব ক্ষেত্রে যারা আমার কামলিওয়ালার আনুগত্য করবে, সব ক্ষেত্রে যারা আমার দু জাহানের বাদশা সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, বুঝবেন আপনি আল্লাহর পথে আছেন। আপনি মিয়া শাহজালালের মাজারে বসে বন্ডামি করবেন, হ্যাঁ শাহজালালের মাজারে বসে বন্ডামি করবেন, সিন্নি খাবেন, হ্যাঁ ডেক নিয়ে ব্যস্ত থাকবেন, উরুস নিয়ে ব্যস্ত থাকবেন, গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকবেন, আর রাষ্ট্র বেসে যাবে ধর্মনিরপেক্ষতায়, রাষ্ট্র বেসে যাবে সেকুলারিজমে, রাষ্ট্র বেসে যাবে সোশ্যালিজমে, সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবে, আর আপনি ওখানে বসে বসে তাসবিহ টানবেন। এটার নাম ইসলাম না, এটার নাম শয়তানি। বলে এটার নাম ইসলাম না, এটার নাম কি? শয়তানি। এবার দেখেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তাওয়াজ্জু মনোযোগ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন, আপনার খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সাথে মিলে কিনা, আপনার হাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার সাথে মিলে কিনা, আপনার পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলে কিনা, আপনার বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সাথে মিলে কিনা, আপনার রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির সাথে মিলে কিনা, আপনার অর্থনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতির সাথে মিলে কিনা, আপনার বিচার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার সাথে মিলে
মিলে কিনা, আপনার রাষ্ট্র পরিচালনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। যদি মিলে আপনি পূর্ণাঙ্গ মুমিন। আপনার রাজনীতিতে ইসলাম নাই, আপনার রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদ, আপনার রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা, আপনার রাজনীতিতে গণতন্ত্র, আর নির্বাচন আসলে মাথায় টুপি বলে বলবেন মদিনার ইসলাম, এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না। মদিনার ইসলাম আপনাদের থেকে আমাদের শিখতে হবে। আমরা কোরআন হাদিস পড়তে পড়তে চুল ভেঙে যাচ্ছে, কারণ আমাদেরকে মদিনার ইসলাম শিখায়। মদিনার ইসলামের চান্দাবাজি কই পেয়েছেন? মদিনার ইসলাম দিয়ে মদিনার ইসলামে খুন কোথায় পেয়েছেন? মদিনার ইসলামে ধর্ষণ কোথায় পেয়েছেন? মদিনার ইসলামে গড় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, তখন মদিনার ইসলাম। মদিনার ইসলামকে আমি একটু বুঝাই, তাহলে পরের কথা বলে আমি বিদায় নেব। হ্যাঁ, যেহেতু আমি কালকে একবার ওয়াজ করে ফেলছি, এখন আমার 2 নম্বর ওয়াজ। রাজু ভাই একটু করলেও হইব, সমস্যা নাই। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। একটা জিনিস ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিন্তু 13 বছর ছিলেন। এই 13 বছর মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। 13 বছর তিনি মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই। 13 বছর তিনি মদিনায় ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারেন নাই। 13 বছর তিনি মদিনায় ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ মদিনায় না, মক্কায়। কারণ মক্কায় তিনি 13 বছর ছিলেন ঠিক, মক্কায় কেন তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন তিনি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই? কেন মক্কায় তিনি ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন তিনি মক্কায় ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ হলো মক্কার পাওয়ারের জায়গা তার কাছে ছিল না। মক্কার পাওয়ার ছিল আবু জাহেলের কাছে, মক্কার পাওয়ার ছিল উতবার কাছে, মক্কার পাওয়ার ছিল আবুল হাবের কাছে, মক্কার পাওয়ার ছিল আবু সুফিয়ানের কাছে, মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বের 13 বছরে মক্কায় দিন প্রতিষ্ঠা পূর্ণাঙ্গ করতে পারেন নাই। কেন? কারণ আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, ইসলামের পূর্ণাঙ্গ দিন যদি আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, ইসলামী অর্থনীতি যদি আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, ইসলামী সংবিধান যদি আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, ইসলামী বিচার ব্যবস্থা যদি আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চান, ইসলামী রাষ্ট্র যদি আপনি আপনার রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চান, তাহলে আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না, আপনাকে শুধু খানকায় থাকলে হবে না, আপনাকে শুধু মাজারে থাকলে হবে না। আপনাকে যেমন মাদ্রাসায় থাকতে হবে, আপনাকে যেমন মসজিদে থাকতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনাকে সংসদেও যেতে হবে। এছাড়া আপনি পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, শুধু আমাদের না, আমাদের সিলেটের মানুষের খুবই আপনজন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ। আমি তো ভাই আপনার আর ঘরের মানুষ, আমার খাদাইয়া দিলেও ঘুরি ফিরি আমার তো নবা লাগ বার্তার আমার জায়গা নাই। আমি তো সিলেটি মানুষ, এলাকার মানুষ। আমার বাড়ি খানাইঘাট, আপনারা সবে জানেন। তালবাড়ি পূর্ব কুনাগ্রাম আমার গ্রামের বাড়ি। দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা একটা মিশন নিয়ে বাংলাদেশে নেমেছি। সেই মিশন হলো আগামীর বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র থাকবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। আল্লাহ তৌফিক দিলে আবার বয়ান করবো আগামীতে আপনাদের সাথে। বারবার আমার দেখা হবে, কোনো সমস্যা নাই। হুজুরের সম্মানার্থে, হুজুর যেহেতু চলে আসছেন আমাদের মুরব্বী, ইনশাআল্লাহ হুজুর অত্যন্ত দিলচাস্প মন জুড়ানো আলোচনা করবেন। এশার পর